গত এক সপ্তাহের ব্যবধানে ঠাকুরগাঁও জেলায় 3টি উপজেলায় অর্থাৎ পীরগঞ্জ, হরিপুর এবং রানীশঙ্কল উপজেলায় সাপে কেটে 3 জন রোগী কিন্তু মারা গিয়েছেন। আমরা যদি একটু বলে রাখি যে ঠাকুরগাঁও 5টা উপজেলার মধ্যে 4টি উপজেলায় কিন্তু সীমান্ত ঘেঁষা। এর ফলে সীমান্ত ঘেঁষার এই বর্ষাকালে সাধারণত সীমান্ত দিয়ে কিন্তু ভারতের যে বিষধর যে সাপ রয়েছে তারা সাপগুলো কিন্তু বাংলাদেশে প্রবেশ করে এবং এই বর্ষাকালে এছাড়াও যে সাপের যে প্রাদুর্ভাব সেটাও কিন্তু অনেকটা বৃদ্ধি পায়। আমরা যদি একটু বলে রাখি যে আমরা দাঁড়িয়ে আছি বর্তমান ঠাকুরগাঁও জেলা 250 শয্যা যে বিশিষ্ট হাসপাতাল রয়েছে সেই হাসপাতালে। এই হাসপাতাল ছাড়াও যে উপজেলাগুলো রয়েছে সেই উপজেলাগুলোতেও কিন্তু সাপের যে ভ্যাকসিন অ্যান্টিভেনম সেটা কিন্তু শূন্যতা রয়েছে। এর ফলে সাপে কাটার ফলে ঠাকুরগাঁও জেলার এই যে রুগী তারা কিন্তু মৃত্যু অনেকটা নিশ্চিত এরকমই বলতেছে যারা মূলত এই স্থানীয় রয়েছে। অন্যদিকে যদি আমি বলি এই 250 শয্যা যে হাসপাতাল রয়েছে এই হাসপাতাল কিন্তু ঠাকুরগাঁও জেলার বাহিরে অর্থাৎ যদি আমি একটু বলি দিনাজপুরের কিছু অংশ এবং নীলফামারী, পঞ্চগড়ের এই অংশগুলোর যারা রুগী রয়েছে তারা কিন্তু এখানে মূলত চিকিৎসা নিতে আসেন। এর ফলে মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। বিশাল যে জনসংখ্যা রয়েছে তারা কিন্তু এই অ্যান্টোভেনমের শূন্যতায় ভুগছেন এবং এই অ্যান্টোভেনম না থাকার ফলে যে কোনো মুহূর্তেই যারা সাপে কাটবে মৃত্যু নিশ্চিত এরকমই বলতেছে। আমরা কথা বলেছিলাম ঠাকুরগাঁও জেলায় যে সিভিল সার্জন রয়েছে তার সাথে, তিনি আমাদেরকে যে তথ্য দিয়েছেন যে হরিপুরে অল্প কিছু অ্যান্টোভেনম রয়েছে, এছাড়া তাদের যে উপজেলাগুলো রয়েছে সেগুলোতে অ্যান্টোভেনম নাই। এছাড়াও অ্যান্টোভেনম যে প্রয়োগ করা যে নিয়ম বা সিস্টেম সেইখানে কিন্তু অবশ্যই যেই আইসিইউ যেটা সেটা কিন্তু থাকার কথা রয়েছে, কিন্তু ঠাকুরগাঁও জেলায় যে 250 শয্যা যে হসপিটাল রয়েছে সেখানে কিন্তু আইসিইউ নেই। এর ফলে এই যে অ্যান্টিভেনম থাকার পরেও কিন্তু প্রয়োগ যে বিষয়টা সেটা কিন্তু অনেকটা ঝুঁকি নিয়ে কিন্তু হাসপাতালে যারা ডাক্তার রয়েছে তারা প্রয়োগ করে থাকে। এর ফলে এইখানকার যে সাপে কাটে প্রতি বছরেই যে মৃত্যুর যে সংখ্যা সেটা কিন্তু বেড়েই চলেছে। আমরা যারা এই যারা মূলত ওই যে সাপে কেটে মারা গিয়েছে তাদের পরিবারের সাথেও কিন্তু আমরা কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেমনটা জানিয়েছে যে হাসপাতালে অর্থাৎ ঠাকুরগাঁও যে 250 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল রয়েছে এখানে আনার পরেও কিন্তু দেখা যাচ্ছে যে ভ্যাকসিন নাই। এছাড়াও উপজেলা যেগুলো রয়েছে সেগুলোতেও ভ্যাকসিন নেই, অর্থাৎ তাদের যে নিরুপায় হয়েই কিন্তু দেখা যাচ্ছে যে দিনাজপুর অথবা রংপুরে যেতে হচ্ছে। দিনাজপুর এবং রংপুরে যাওয়ার পরে কিন্তু দেখা যাচ্ছে যে এই যে সময়ের যে দূরত্ব এর ফলে কিন্তু রুগীকে কিন্তু আর বাঁচানো যাচ্ছে না। অর্থাৎ এখান থেকে রংপুরের দূরত্ব হচ্ছে প্রায় 100 কিলোমিটার। 100 কিলোমিটার পথ পাড়ি দিয়ে 3 ঘন্টা সময় নিয়ে যাওয়ার পরে এই রুগীকে কিন্তু আর বাঁচানো যাচ্ছে না। অর্থাৎ এইখানে যদি একটা আইসিইউ করা হয় এবং যে ভ্যাকসিনের যে শূন্যতা রয়েছে এটা যত দ্রুত সম্ভব যদি পূরণ করা হয় তাহলে হয়তোবা এই যে সাপে কাটে যে রুগী যারা মারা যাচ্ছে তারা হয়তোবা এই সাপে কাটা থেকে রক্ষা পাবে, এমনটাই জানিয়েছে যারা ভুক্তভোগী রয়েছে। আরিফ হাসান, কালের কণ্ঠ, ঠাকুরগাঁও।